গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবারের এখন ঘড়ির কাঁটা 9টার ঘরে। আর সকালবেলা উঠেছি, উঠে সিঙ্কে যতগুলো বাসনপত্র ছিল সেগুলো ধোয়া মোছা করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেই আমার গপুকে তুলে নিয়েছি ঘুম থেকে, তুলে ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে দিয়েছি। কারণ এটা কাঁচা জামা কাপড় পরিয়ে দিয়েছি। পরিয়ে গপুকে এখানে এই লজেন্স, বিস্কুট আর কাজু কিশমিশ সব কিছুই দিয়ে দিয়েছি সকালবেলার খাবার হিসাবে। তা গপুর জল খাবারটা খাক। আর এখন থেকে আমার গপুকে দেখিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর এই টিফিন বক্সটা সেদিন কিনে এনেছিলাম না গপুকে দেবো বলে, কারণ আগে যে একটা প্লেটের মধ্যে দিতাম সেটাতে না ওই ঝুড়িটা সরিয়ে ওই বিস্কুট খাবার খুব সুবিধা হতো। তা এখন যেহেতু এই টিফিন বক্সটা করেছি আমার খুব সুবিধা হয়েছে। এর মধ্যেই দেখুন একটা বিস্কুট আছে, একটা লজেন্স আছে, আর এখানে কাজু কিশমিশ। এই হচ্ছে গপুর সকালবেলার ব্রেকফাস্ট বা জল খাবার। এই হচ্ছে এইভাবে টিফিন বক্সটা দিয়ে দিই, আর জলের গ্লাস এইভাবে ঢাকা দেওয়াই থাকে। তা চলুন গপু খাক। আর জয় জগন্নাথ। এই যে প্রভু। সকালবেলা ঘুম থেকে উঠে এসে আগে আমি ঠাকুর ঘরে আসি, ঠাকুর ঘরে এসে আগে আমি প্রভুর দর্শন করি, তারপর আমার দিন শুরু হয়। চলুন তাহলে। আর এখন চলে এসছে এখানে চা বানাতে। এখন 1 কাপ চা না খেলে আর শরীর চলবে না। আর গৌরীদিও এসে গেছে। আমি তাহলে চলো চাটা আগে বানিয়ে নিই, চা খেয়ে দেখি কি রান্না করা যায়। আর এত লাল পিঁপড়ে হচ্ছে না, লাল পিঁপড়ের জন্য চিনিতে দেখুন লবঙ্গ দিয়ে রেখেছি, যাতে সবাই বলে যে চিনিতে নাকি লবঙ্গ দিয়ে রাখলে চা হয়ে গেছে। চিনিতে চা লবঙ্গ দিয়ে রাখলে নাকি পিঁপড়ে ধরে না। তা সত্যি কথা, বেশ খানিকটা লবঙ্গ দিয়ে রাখছি, দেখছি আমার এই দানা চিনিতেও দিয়ে রাখছি, আমার এই যে গুঁড়ো চিনিটা আছে এই গুঁড়ো চিনিতেও দিয়ে রেখেছি, হচ্ছে না কিন্তু পিঁপড়ে। চলুন, ওদিকে মেয়েও উঠে গেছে, মেয়ে ব্রাশ করছে, আর মেয়ের তো 28 তারিখ থেকে পরীক্ষা। আর শেরু যাকে পাচ্ছে তার সাথে ঝগড়া করছে, যাকে পারছে। আজ এই গাছ পরিষ্কার করতে এসছে ভদ্রলোক, আমার যে গাছ টাছ পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে আর কি বাড়ির, উনি এসছেন। ওর পিছনে পড়েছে, ওর পিছনে খানিকটা ঘ্যাও করলো। আর গৌরীদিকে রোজ দেখছে, গৌরীদি এসছে, গৌরীদির পিছনেও শুরু করে দিয়েছে। মানে কী বদমাইশি করে সকাল থেকে, মানে এত বদমাইশি করে, সকালের দিকে বেশি বদমাইশি করে, সন্ধ্যাবেলাটা অত করে না, সকালে বেশি করে। চলুন। আর আজকে রান্না করব হচ্ছে লোটে মাছ। এই যে লোটে মাছটা বার করতে হবে, এটা তো শেরুর চিকেন, লোটে মাছটা বার করতে হবে। লোটে মাছ এতটা করবো না বাবা, অনেকটা, হাফ করবো, হাফ রেখে দেবো, অসম্ভব। এত লোটে মাছ করা সম্ভব না বাবা, প্রচুর, অনেকটা লোটে মাছ। অনেক লোটে মাছ, 2 কিলো লোটে মাছ। এত লোটে মাছ কে করবে, হাফ করবো। এই দেখুন নিচে আমার টবে যে কুমড়ো শাক হয়, এই যে সেই কুমড়ো শাক নিয়ে আসলাম। এই যে অনেকটা হয়েছিল, আরেকটা টবে হয়েছিল, তা সেটা আজকে পরিষ্কার করতে এসছে, ওমনে তুলে ফেলে দিয়েছে। তা এইটা অনেকটা ছিল বড়, এইটা ছিল, এইটা আজকে তুলে এনেছি, এটা চচ্চড়ি করবো আজকে। এখানে বাজার থেকে কুমড়ো নিয়ে এসছে, এই যে একটু কুমড়ো শাক করবো, যেহেতু কুমড়ো শাকে তো কুমড়ো দিতেই হবে, আর বাড়িতে আমার একটুও কুমড়ো নেই। আর আছে হচ্ছে কটা পেঁয়াজ এনেছে, বেশি আনেনি, অল্প কটাই এনেছে, আর শশা এনেছে। এই কালো পেঁয়াজ না একদম ভালো লাগছে না আমার, সাদা সাদা পেঁয়াজ না হলে। আর এখানে আজকে টিফিন বানাতে ইচ্ছা করলো না, তাই লাপুকে বললাম, লাপু কচুরি কিনে এনেছে।
আর এইটা কি বদমাইশি করছে সকাল থেকে, নিচে ও 14 বার নিচে যাচ্ছে আর ওপরে উঠছে ওই শেরু। হ্যাঁ কী বলবো, আর ঠাকুর ঘরে খালি ঘুরে বেড়াচ্ছে। কী করবো মানে চোখ খালি ঘুরছে, আবার কোথায় যাচ্ছে ওদিকে বদমাইশি করতে। ওই ঘরে যাচ্ছে, ওকে চ্যাটা করছে। শেরু ঘুরে বেড়াচ্ছে। শেরু আসো, এই যো শেরু, শেরু আসো, ওই যে আসছে। চলুন একবার দেখিয়ে দিই আজকে কী কী কাটাকুটি করেছি, কী কী রান্নাবান্না করবো। আর সকালবেলা তো দেখালাম কচুরি এনেছে, কচুরি খাওয়াটা দেখাতে পারি নাই শেরুর উপদ্রবের চোটে। তা যাই হোক, এখানে শেরুর চিকেন বেরিয়ে গেছে, চিকেন সিদ্ধ বসাবো। আর এখানে আমি ভেবেছিলাম, আপনাদের তো দেখালামও যে লোটে মাছ করব, কিন্তু লোটে মাছ করার মতো আর সময় পেলাম না, কারণ অনেকটা সময় না কেটে গেল শেরুকে নিয়ে। শেরু আজকে এত বদমাইশি করছিল, তা ওই জন্য কাজরি মাছ বার করেছি। কাজরি মাছে আমি নুন হলুদ মাখিয়েও রেখেছি, আর এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি একসাথে, কাজরি মাছেও দেবো, আর কুমড়ো শাক করবো, সেই কুমড়ো শাকেও দেবো। আর এখানে একটু নারকেলও পেস্ট করে নিয়েছি, কুমড়ো শাকে দেবো, খুব সুন্দর খেতে হয় নারকেল দিলে। আর এখানে কুমড়ো শাকটা এখন জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, আর এখানে কুমড়ো শাকে দেবো, তার জন্য হচ্ছে কুমড়ো, বেগুন আর আলু কেটে নিয়েছি। এখানে আছে বেগুনি করব, তার জন্য বেগুনগুলোকে গতবারের মতো চওড়া করে কাটিনি, এবারে একটু এরকম মানে সরু সরু ফালা ফালা দিয়ে কেটেছি। বেগুনি করব, ডাল সিদ্ধ করব একটু। আর এখানে দুরকম চাল ভিজিয়েছি, একটা আমাদের আর এখানে শেরুর। তাই হচ্ছে, ব্যাস এই হচ্ছে। আর এখানে একটু জল নিয়েছি, শশা কেটে নিয়েছি, শশাগুলো জলের মধ্যে একটু চুবিয়ে রাখি। এখনকার শশা তো মানে একটু জলে চুবিয়ে রাখলে না শশাগুলো ফ্রেশ থাকে, না হলে না পুরো শক্ত ঘাসের মতো হয়ে যায়। আর আমার মেয়ে এখানে শেরুর নাম জপ করছে আর পড়াশোনা করছে। আর আমার শেরু বাবা এই যে এখানে ঘুম, ওই গোপালের জামাটা কালকে নিয়ে এসে নষ্ট করেছে, ওই যে তাকিয়ে আছে ওই যে। এই যে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, এই যে একটু মুগের ডাল সিদ্ধ বসিয়েছি, লাফু মুগের ডাল সিদ্ধ হয়ে খেতে ভালোবাসে। আর এখানে শেরুর ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কুমড়ো শাক করবো, সেই জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। শীতকালে বেশ কুমড়ো শাক, লাউ শাক খেতে ভালো লাগে। শীতকালের শাকগুলো বেশ সুন্দরও হয়, ফল ফলে। আর আপনার সব রকমের সবজি পাওয়া যায়, যেরকম এই সবজি বলে মানে শিম, এইসবের কথা বলছে। সবজিগুলো ততক্ষণ ভাজা। আচ্ছা, সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এখানে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। দিয়ে কুমড়ো শাক বড়ই কম, কুমড়ো শাক অতিরিক্ত কম হয়ে গেছে, যা কম হয় ভালো, বেশি হলেই না ঠেলা মোজা হবে,
তারপরে সেটা অর্ধেক খাওয়া হবে, অর্ধেক তারপরে ডিপ করে যাবে ফ্রিজে ঢুকবে, তার থেকে কম হওয়া ভালো। আচ্ছা, এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো। দেখে আসি এই ঘরে কি যুদ্ধ চলছে। হ্যাঁ, কি যুদ্ধ চলছে এই ঘরে? তুমি কি করেছো সেটা? লাপুর একটা মোজা খাটের ওপর আর একটা ও মা ছেলু লেজটা দেখুন, লেজটা ওর ওপরে শুরু করেছে। শেরু, শেরু ও ছেলু, ছেলু ও ছেলু, ও ছেলু, ও ছেলু। কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা? তুমি ধুচ্ছু করছো? এই যে এই যে এই যে এই যে শেরু, ছেলু। যা গরম দিয়েছে, কুমড়ো শাক হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন মাছটাও বসিয়ে দিচ্ছি, আর মাছটা হলেই হয়ে যায়। আর বেগুনিটা সেই চান করে উঠে খাওয়ার সময় ভাজবে, তারা নেই। এত বেলায় রান্না বসিয়ে যে তাড়াতাড়ি রান্না করতে পেরেছি এটাই বলতে হবে অনেক বাবা। ওদিকে পাম্প ভরে গেছে, চলুন পাম্পটা বন্ধ করে দিয়ে আসি আমি। আর শেরু কী করছে এখানে? শেরুর এই ঘরে ফ্যান চালালে এ ঘরে বসছে, ও ঘরে ফ্যান চালালে ও ঘরে বসছে, মানে ও ঘরে ফ্যান চালালে এ ঘরে বসছে, আর এ ঘরে ফ্যান চালালে ও ঘরে বসছে, বুঝতে পেরেছেন? আর এই গার্ডটা কিছুতেই ফাঁক রাখা যাচ্ছে না, একটু যদি ফাঁক রেখেছি সোজা নিচে, একদম নিচে নেবে গ্যারেজে চলে যাচ্ছে। আর লাপুর এখানে সব জুতো রাখা আছে, জুতোগুলোকে নিয়ে নিয়ে গিয়ে গ্যারেজে রাখছে। আর এই বাইরের দরজা যদি খোলা পায়, আর বাইরের এই দরজাটা যদি খোলা পায় তো একদম বাইরে বেরিয়ে যাচ্ছে উঠোনে, ঠিক আছে? ওকে সামলাতে গিয়ে আরও 2 ঘন্টা সকাল, মানে সকাল আমার 2 ঘন্টা আরও এক্সট্রা লাগছে। এই যে বসে আছে, মানে এইটা সরাবো, এই যে এইটা যদি একটু ফাঁক এরকম থাকে, এই যে একটু এরকম গ্যাপ থাকলো তো ব্যাস দৌড় লাগাবে। বারান্দার জামা কাপড়ও শুকিয়ে গেছে, ওয়াশিং মেশিনও কাঁচা হয়ে গেছে, এই যে মেলবো সব কাজ আছে এখন অনেক, ছোটোখাটো কয়েকটা। আর আমার পেছন পেছনে ঘুরছে, এই দেখুন মেয়ে এসিতে বসে আছে, এসিতে যাচ্ছে না, আমি যেখানে ও সেখানে। এই তো কুচিনা চালিয়ে যে আপনাদের সাথে ভিডিও করবো করতে পারছি না, এত আওয়াজ হচ্ছে কুচিনায়। চলুন,
আপনাদের একটা জিনিস দেখায়, আমাদের এখানে যে উজ্জ্বলদা আছে, সেই উজ্জ্বলদার কাছে অর্ডার দেওয়া ছিল কাঁচের কাঁচের জলের বোতল। এই যে প্লাস্টিকের বোতল আর ইউজ করব না, কারণ প্লাস্টিকের বোতল ইউজ করতে বারণ করছে সবাই। আর প্লাস্টিকের বোতল ইউজ করতে করতে আমি দেখছি মানে সেই লেয়ারে একটা মানে বিচ্ছিরি একটা দাগও পড়ে যায়। পরিষ্কার করি, দুদিন বাদে আবার সেই দাগ, মানে আয়রনের দাগ হয় না কিন্তু একটা কেমন হয়ে যায়। তাই সেই জন্য দুটো কাঁচের বোতল এরকম অর্ডার দিয়েছিলাম। তো দুটো কাঁচের বোতল এখন লাপ্পু এনে দিল উজ্জ্বলতার কাছ থেকে। এই যে 260 টাকা করে নিয়েছে, এক একটা বোতল 260 টাকা করে নিয়েছে। এই যে একটা একটা এই যে একটা বক্স আমার কাছে, আর একটা বক্স শেরু নিয়েছে। তা চলুন এগুলোতে এখন ধুয়ে জল ভরবো, ফ্রিজে রাখবো। আর বেশ ভালোও লাগে এরকম কাচের বোতলে জল রাখতে, খুব ভালো লাগে। আর এখানে কাজুরি মাছ আমার ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে সব কটা। এবার ঝালটা বসিয়ে দিলে ব্যাস আমার কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, এখানে সমস্ত রান্নাও কমপ্লিট, শুধু বেগুনিটা স্নান করে এসে ভাজবো। চলুন তাহলে এখন চলে এসছি এই ঘরে বিছানাটা তুলতে। এই ঘরের বিছানাটা তুলতে হবে আজকে। আবার মেয়ের যে ম্যাম, সেই ম্যাম এই ঘরেই বসবে, কারণ বিকেল 5টার সময় আসবে। 5:30টায় আসে শনিবার। তা আজকে ওর পড়া আছে, ও তো পড়াশোনা করে, তা 5টার সময় আসবে বলেছে। তা চলুন টপাটপ বিছানাটা তুলে নিই। চলে এসেছি সোজা রান্নাঘরে বেগুনিগুলো ভাজবো বলে। আর আজকে বেগুনিগুলো অত চওড়া করে কাটিনি, কারণ চওড়া করে কাটলে না মানে প্রচুর সময় লাগে, মানে দুটো দুটো কি তিনটে তিনটে করে ভাজতে হয়, তো প্রচুর সময় লেগে যায়। ওই জন্য দেখলাম যে বেগুনগুলো আজকে একটু মানে বেগুনটা একটু চওড়াও ছিল, ওই জন্য ভাবলাম যে দুফালা করে দিই সরু সরু করে। হ্যাঁ চলুন বেগুনগুলো ভেজে নিয়ে আবার আসছি। আজকে রান্নাটা একবার দেখিয়ে দিই, ফাইনাল লুকগুলো। এখানে আছে হচ্ছে সাদা ভাত, এখানে আছে হচ্ছে সর্ষে পোস্ত আর নারকেল বাটা দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি, এখানে আছে মুগের ডাল সিদ্ধ, আর এখানে আছে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাজুরি মাছের তেল ঝাল। আর ওখানে তো বেগুনি ভাজা হচ্ছে, এই কটা বেগুনি আমার ভাজা হয়ে গেছে, আর এখনো দুটো ভাজা হচ্ছে। আর একটু আগে না খুব মিট করলো, সব কেটে গেল, আবার সেই গরম দিয়েছে। তো চলুন খেয়ে নিয়ে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30, আর উঠেছি অনেকক্ষণ, 6:30টারও আগে উঠেছি। উঠে ওই যা হয় রোজকার মতো শেরুর পেছনে দৌড়ানো, শেরুর বদমাইশি, শেরুর কী বলবো যাবতীয় সব কিছু দেখা। বারান্দায় জামা কাপড় মেলতে গেছি, ওখান থেকে আমার মেয়ের ঠিক খুঁজে 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 একটা জামা নিয়ে ব্যাস শুরু হয়ে গেল, এখন ওইখানে বসে আছে। তো এই নিয়ে সবাই মিলে মানে টাইম পাস হয়ে যায়। সত্যি কথা, পোষ্য থাকলে মানে যাদের বাড়িতে পোষ্য আছে তারা জানবেন
যে বাড়িতে পোষ্য থাকলে সত্যি কথা, না মন খারাপ হবে, না মুড অফ হবে, না কিছু হবে, মানে কোথা দিয়ে যে সময় চলে যাবে বুঝতেও পারবেন না। মানে আপনার মেন কাজগুলো হবে না, মানে পোষ্যকে নিয়েই টাইম চলে যায়। যাই হোক, ভেবেছিলাম একটু চা বা কফি খাবো, প্রচণ্ড গরম লাগছে, গরমের ছোটার ইচ্ছাটা দমন করলাম, ভালো লাগছে না। তা যাই হোক, মেয়ে এখানে ইন্টারনেট খাচ্ছে। পরশুদিন আমি বেরিয়েছিলাম, তা ওর জন্য মিয়ামোর থেকে ইন্টারনেট নিয়ে এসেছি, ইন্টারনেট খাচ্ছে। আর কাজ বলতে সিঙ্কে কটা বাসন আছে, কয়েকটা বাসন আছে, বাসনগুলো মাজবো, মেজে গ্যাসটা সেরকম পরিষ্কারই আছে, কিছু একটা নোংরা হয়নি, জাস্ট ওপর একটু ওই টিস্যু দিয়ে মুছে রাখবো। আর ব্যাস, তাই হচ্ছে আজকের কাজ। করে গা হাত পা ধোবো, ধুয়ে সোজা ঘরে ঢুকবো এসে, আর বেরোবো না, প্রচণ্ড গরম। আর রাত্রিরে রান্না বলতে লাপু ওবেলার যে মাছের ঝাল আছে, কাজুরি মাছের ঝাল আছে, ওই দিয়ে খাবে বলেছে। আর আমি আর মেয়ে রাত্রিরে হালকার উপরে একটা ধোসা খেয়ে নেবো। ওর বাবাকে আনতে দিয়েছি ধোসা, ধোসা খেতে হেভি লাগে, মশলা ধোসা। তা চলুন, আজকের মতো বকবকটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট এন্ড টাটা।